আজ সিউড়ি সদর শহরে জেলাশাসক অফিসে মনোনয়ন দাখিল করল ভারতীয় জনতা পার্টি দল। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সিউড়ির বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় মনোনয়ন দাখিল করলেন। বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। প্রায় কয়েক হাজার মানুষ সেই মনোনয়ন দাখিলে উপস্থিত হয়। আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়। চলুন শুনে নিন জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় ঠিক কী বললেন মনোনয়ন দাখিলের পর। নিয়ে মনোনয়ন পেশ করলেন, কিন্তু এই মনোনয়ন পেশের পর প্রথম কর্মসূচিটা কি হবে সেটা কি? আমি আজকে গৌড়ীয় মঠে একটি মহোৎসব চলছে, গৌড়ীয় মঠে নতুন আশ্রমের প্রতিষ্ঠা চলছে। আমি অরাজনৈতিকভাবে সেখানে গিয়ে আমার একটা গীতা দানের কর্মসূচি, আমি এখান থেকে বেরিয়েই গৌড়ীয় মঠে গিয়ে ভক্তদেরকে গীতা দান করি। দাদা, যেটা দেখা যাচ্ছে যে এসআইআর নিয়ে যেটা সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস খোঁচাখুচি করে পশ্চিমবঙ্গের ভারতীয় মুসলমানদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করবে এবং একই সঙ্গে এখন 6 নম্বর ফর্ম নিয়ে যে ওজোর আপত্তি করছে, তাতে তারা হিন্দুরা যাতে নাম তুলতে না পারে, বাদ যাওয়া নাম, মতুয়ারা, শরণার্থীরা, তার জন্য এরা চিৎকার করছে। আমরা দুটোরই নিন্দা করছি এবং এসআইআর নিয়ে যা পরিস্থিতি তৈরি হচ্ছে তার সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেসের। এটা কি ভয় পেয়ে কার্যত এই জায়গা সিদ্ধান্ত নিচ্ছে ওরা কি তৃণমূল কংগ্রেস কি ভয় পেয়ে? নেই, তৃণমূল কংগ্রেস আর নেই, তৃণমূল কংগ্রেস চলে গেছে। তৃণমূল কংগ্রেস যে চলে গেছে সেটা খাতায় কলমে হবে 4 মে। এখন যে আপনারা দেখছেন সেটা হচ্ছে একটা শ্যাডো গেম চলছে। ভারতীয় জনতা পার্টিকে মানুষ গ্রহণ করেছে এবং ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনটা জিততে চলেছে। দাদা, যেটা দেখা যাচ্ছে যে বিজেপির কর্মীদেরকে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, ঘর থেকে পার করা হচ্ছে না। নির্বাচনী পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, মুখ্য নির্বাচনী আধিকারিক সবাইকে জানিয়েছি যে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তাদের পুলিশ ভুল করে নিয়ে গিয়ে ভয় দেখানোর ব্যবস্থা করলে তার প্রতিবাদ। গতকাল সিউড়িতে প্রতিবাদ হয়েছে, আবার ঘটে আবারও প্রতিবাদ।